জানাবেন। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে নগরীর ড্রেনেজ ব্যবস্থা কেমন? মুক্তি, আমি রয়েছি সিলেট রেল স্টেশন লাগোয়া ভাট্টকলা এলাকায় এবং আপনি দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে পানিতে নিমজ্জিত হয়ে আছে পুরো এলাকা। এবং সকাল থেকে কিন্তু সিলেটে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 101 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং 9টা থেকে 12টা পর্যন্ত মোট 6 ঘন্টায় 169 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কখনো অজোর ধারায় কিন্তু আকাশ কাচ্ছে এবং সেই আকাশের যে বৃষ্টিপাত এবং যে কান্না সেটা থেকে কিন্তু আজকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নগরীর বেশ কয়েকটি এলাকায় কিন্তু একই চিত্র আমরা দেখেছি। আমরা দেখেছি যে নগরীর কাজলশাহ, নগরীর ভাট্টকলা, নগরীর বঙ্গবীর রোড সহ বেশ কয়েকটি এলাকা কিন্তু একই অবস্থায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকা নগরবাসী এবং তারা যেটি বলছেন যে আসলে এখানে ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল থাকা এবং ড্রেন ঠিকঠাক মতো পরিষ্কার না করা এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং এর কারণে তাদের ব্যবসা বাণিজ্য, আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকার অনেকগুলো দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে, বাসা বাড়িতে পানি উঠেছে। একই সাথে কিন্তু রেল স্টেশন এলাকায় যে সম্মুখ ফটক যেটি রয়েছে, মেইন যে সড়কটি রয়েছে রেল স্টেশনে, সেটিও কিন্তু অনেকটাই বন্ধ রয়েছে, অর্থাৎ পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এবং আমরা দেখছিলাম যে এই ভাট্টকলা এলাকার একটি মসজিদের চিত্র, মসজিদেও কিন্তু আজকে পানি উঠেছে। অর্থাৎ বলা যায় যে সিলেট নগরীর মোটামুটি 15 থেকে 20টি এলাকায় কিন্তু আজকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে যেমনটি হয়ে থাকে মানুষের জনজীবন কিন্তু স্থবির হয়ে পড়ে। এবং আপনি জানেন যে সিলেট নগরীতে যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কিন্তু একটু বাড়লেই সেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে এবং এটির জন্য মানুষজন বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা দায়ী এবং সিটি কর্পোরেশন যদি আরেকটু তারা নজর দিতেন হয়তো বা নগরীর জলাবদ্ধতা দূর হতো, এমনটি আসলে মানুষজন বলছেন। তো এই ছিল আসলে সিলেটের বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার সর্বশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে। সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে